সালাম আলাইকুম সুধী দর্শক এবং শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি জমির চৌধুরী বলছিলাম। আজকে এই ভিডিওটি আমাকে খুব সারপ্রাইজ, আশ্চর্যান্বিত করেছে। আমি প্রফেসর কলিমুল্লাহকে মোটামুটি একজন সজ্জন, সুচিন্তিত এবং যুক্তি ভিত্তিক লোক বলে মনে করতাম, কিন্তু দিন দিন ওনার যে চেহারাটা সামনে আসতেছে এটা খুবই সন্দেহজনক এবং সন্দেহভাজন। আমি বলি কেন। এই প্রফেসর কলিমুল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে লোক প্রশাসনের আমাদেরই সমসাময়িক হবে, আমার এক বন্ধু তাই বলল। আমি ভদ্রলোক লেখাপড়া করতেন, বইটিও প্রকাশ করেছেন, এনজিওতে জড়িত ছিলেন। এনজিও দিয়ে উনি ভালো টাকা পয়সা কামিয়েছেন, অর্থ সম্পদ করেছেন, বিদেশের টাকায়, স্পেশালি আমেরিকান অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের টাকায় প্রচুর এদিক ওদিক করে টাকা পয়সা কামিয়েছেন। এখনও উনি এনজিওতে জড়িত আছেন। আমি ডিটেল বলছি না এই সম্পর্কে। ওনাকে শেখ হাসিনার সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর করা হয়। উনি সে সময় কি করেছেন আপনারা জানেন। বিভিন্ন পত্রপত্রিকার নিউজ কাটিং, সংবাদ, এগুলো কোনো সরকারের পক্ষের বা বিপক্ষের ব্যাপার না। উনি ওখানে অফিস করতেন না। ভাইস চ্যান্সেলরের জবটা হলো কিন্তু সার্বক্ষণিক। আপনাকে 24 আওয়ার্স ক্যাম্পাসে থাকতে হবে। আপনি যদি ক্যাম্পাসে না থাকতে পারেন, এই জব করা খুবই কঠিন। আপনারা জানেন, এই সম্পর্কে আমি ডিটেল বলবো না, শুধু এটুকুই বলবো, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি, যে কোনো অবস্থায় সৃষ্টি হতে পারে এবং তার নিরসনের জন্য বা যে আলোচনা সমাধানের জন্য ভাইস চ্যান্সেলর কোনো উপায় নেই। এট এনি টাইম কামিং ব্যাক, রিসেন্টলি ওনার কথাবার্তাগুলো আমি মাঝে মাঝে কোট করি, জাস্ট দেখানোর জন্য লোকজনকে। উনি 360 ডিগ্রি ইউটার্ন নিয়ে শুধু পারছেন না এই সরকারের পা চাটার জন্য। অনেক পদায়ন হচ্ছে, বিভিন্ন জায়গায় কমিশনের মেম্বার, চেয়ারম্যান ওনাকে নিয়ে হচ্ছে না। ওনার ভিতরে ভিতরে দুঃখ আছে, আমি জানি। শুনেন কথাটা, আপনারা শুনলেই তাহলে বুঝবেন হোয়াট হি ইজ ট্রাইং টু ডু। আপনি দেখবেন যে আপনার দেশের একটা অংশ চলে গেছে। এমনি ইতিমধ্যে আমি পরিষ্কার করে বলি, চেষ্টা চলছে আমাদের দেশের দুটি অঞ্চল, মানে ফেনী নদী ধরনটা দেখুন, সেই জায়গায় একটি হিন্দু দেশ তৈরি করবার, এই যে, এবং উত্তরবঙ্গ জুড়ে আরেকটা হিন্দু দেশ তৈরি করবার নামও দিয়ে দেওয়া হয়েছে, ম্যাপ এঁকে ফেলা হয়েছে। এখন এই যে প্রচারণাগুলো চলছে, এটা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য আছে? আমাদের এই যে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো অবস্থান ব্যক্ত করা হয়েছে? তার আমলে প্রথম পলিথিন ব্যান আরোপ করা হয় এসডো, এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, পাইওনিয়ার অর্গানাইজেশন, যারা আপনার পলিথিন উপর ব্যান আরোপ করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে এবং বেলা হয়তো সহযোগিতা করেছে, কিন্তু লিড অর্গানাইজেশন হচ্ছে এসডো। দেখুন, সম্প্রতি মিজোরামের এই যে মুখ্যমন্ত্রী, তিনি মার্কিন সফরে গিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বলেছেন যে তারা প্রত্যাশা করেন তিনটি রাষ্ট্র, মিয়ানমার, ভারত এবং বাংলাদেশ থেকে কার্ভ আউট করে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যাপারে মার্কিন সহায়তা তারা চান বা জনগণের তারা সমর্থন চান। এখন এই কুকি চীন নিয়ে যে আন্দোলনটা বাংলাদেশে মিস্টার বম পরিচালনা করছিলেন, নাথান বম, তারপরে আপনার এই মেইতি এবং কুকিদের মধ্যে যে লড়াইটা চলছে মণিপুরে, তারপরে চীন এবং রাখাইন এই যে প্রভিন্স গুলোতে, মিয়ানমারে যে অবস্থাটা বিরাজমান, সব মিলিয়ে আপনার এখানে পরিষ্কার বিষয়টা যে সামথিং ইজ কুকিং। রিড্রয়িং অফ দ্য ম্যাপ একটা এজেন্ডা হিসেবে সামনে আবির্ভূত হতে যাচ্ছে এবং এই রিড্রয়িং অফ দ্য ম্যাপ সহজভাবে সম্পূর্ণ করা সম্ভব যদি অনির্বাচিত সরকার দেশে থাকে। এখন আমি আপনাদেরকে খুব সারসংক্ষেপে এটুকুই বলি। হ্যাঁ, আমেরিকার একটা চিন্তা ভাবনা ছিল বার্মা, এটা শেখ হাসিনাও বলেছে এবং পরবর্তী পর্যায়ে দেখা গেল এটা ইনফ্যাক্ট মিজোরামের
যারা প্রো চাইনিজ গ্রুপ, তারা এটা চাচ্ছিল, ইন্ডিয়া চাচ্ছিল না। এখানে আবার নতুন করে ভারত এখানে হিন্দু রাষ্ট্র করার ব্যাপারে কথাবার্তা এগুলো নিয়ে আসছে কলিমুল্লাহ। তা আমি আমাদের শ্রদ্ধেয় কলিমুল্লাহ সাহেবকে শুধু বলবো, কাইন্ডলি একটু গবেষণা করুন। মানুষকে, কিছু বিক্ষুব্ধ জনগণকে খুশি করার জন্য এই সমস্ত কথা আর বইলেন না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ।